বাবার বাড়ি মানেই হচ্ছে এক আকাশ পরিমাণ শান্তির জায়গা। বাবার বাড়ি আসলে যেমনই হোক না কেন, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে যেতে অনেক বেশি খুশি হয়। ঈদের 2 দিন পরে আমি বাবার বাড়িতে যাচ্ছিলাম, যদিও এই ভিডিও ক্লিপসগুলো ছিল গতকালকের, তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলেই মেয়েরা যেদিন বাবার বাড়িতে যাবে সেদিন কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে, হাতের যত কাজ আছে, সংসারের যত কাজ আছে সব সেরে নেয় সকাল সকাল। তো আমিও কিন্তু সারা রাত ঘুমাই নাই, কখন উঠবো, কখন রান্না বান্না করবো, কখন সংসারটাকে গুছিয়ে বাবার বাড়িতে যাব। তো এই তো আমি কিন্তু সংসারের সব কাজ করে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে এই যে বাসে উঠে গেছি। আপনাদের ভাইয়া যদিও আমাকে বাস পর্যন্ত একটু রেখে গেছে, কারণ তার যেহেতু ছুটি নাই আর সে এই ঈদে যাবেও না। তো আমি আসলে কোনো মতে ঈদটা করছি। আর তো আমার মন পড়ে গেছে যে আমি এখন বাবার বাড়িতে যাব। আসলে বিয়ের পরে ঈদের পরের দিন কিন্তু সব মেয়ে বাবার বাড়িতে যায়। তো আমরা দেখতে দেখতে কিন্তু সিরাজগঞ্জের মধ্যে চলে এসেছি, মানে এই যে যমুনা সেতু টোল প্লাজা, টোল দিয়ে আমাদের বাসটা চলে যাচ্ছে এখন। আর যখন ঢাকা থেকে আসার সময় এই যে যমুনা সেতুর উপরে আসি, তখন মনে হয় আমি অর্ধেক বাসায় চলে এসেছি, আর অনেক বেশি খুশি খুশি লাগে যে আমি সিরাজগঞ্জে চলে এসেছি। যাই হোক, দেখতে দেখতে আমি সিরাজগঞ্জে এসেছি, এরপরে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন এখন বাসায় আসার পরে আমি অনেক বেশি খুশি, মনের মধ্যে আনন্দ লাগতেছে। আর এখানে আমার ছেলেও তো এসে নানি বাড়ি অনেক বেশি খুশি হয়ে গেছে। আমার ছেলে যদিও বাসের মধ্যে থেকে বলছিল যে সে নানি বাড়ি যাবে, মিমির কাছে যাবে। আসলেই কিন্তু এটা সত্যি, ছোট বাচ্চারা দাদি বাড়ি থেকে নানির বাড়ি বেশি পছন্দ করে। এর কারণ কি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর এখানে এসেই তো আমার বোনের মেয়েও চলে এসেছে, আমরা আসবো এই কথা শুনে। আর এখানে আমার বোনের মেয়ে আমার ছেলেকে ফুল দিচ্ছিল, মানে ফুল দিয়ে নাকি ওয়েলকাম করছিল। আর আস্তে আস্তে যেহেতু আমার দুপুর হয়ে গেছিল, এর জন্য আমার মা আগে থেকে রান্না করে নিয়েছিল। আসলে মেয়ে আসবে বাসায় আর মা তো রান্নাই করবে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম কিছু কাজের জন্য। আমি ঢাকায় আবারও চলে যাব 2 দিন পরে, এর জন্য ভাবছিলাম যে আগে থেকে টিকিটটা আমি কেটে রাখি। আর এদিকে আমার বোনেরও কিছু টেইলরে কিছু কাজ ছিল আসলে। তো বের হয়ে আমরা ভাবছিলাম যে একটু ঘুরতে যাই, যেহেতু বেরই হয়েছি। তো বাচ্চাকে নিয়ে সাথে এসেছিলাম। আর সবাই তো চেনেন, এটা হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদ, মানে ক্রসবার 3 নাম্বার এটা। আর এটা কিন্তু আগে অনেক বেশি সুন্দর ছিল, এখনো সুন্দর আছে, কিন্তু আগের মতো আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর নাই। আগে আরো বেশি সুন্দর ছিল, এখনো সুন্দর আছে। তো আমরা এখানে এসে একটু নিচে নেমেছিলাম, নদীর পানি আর সুন্দর একটা বাতাসও ছিল, আর এর জন্য অনেক বেশি ভালো লাগছিল। তো আমার বোন এই দেখেন পানির নিচে চলে গেছে, মানে পানির একটা শব্দ হচ্ছিল, কলকল শব্দ, ঢেউ হচ্ছিল আস্তে আস্তে। আর এটাও কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে আমাদের কিন্তু নদীর পাড়ে এসে মনটা একটু ভালো হয়ে যায়। তো ঢাকা থেকে আসার পরে আমার আরো বেশি ভালো হয়ে যাচ্ছে মনটা। অনেকদিন পরে সিরাজগঞ্জে আসলাম, সেই সাথে একটু ঘুরতেও বের হয়েছি। সেইভাবে আসলে ঢাকায় কিন্তু এরকম খোলামেলা জায়গা নাই, আর যখন বাড়ি আসা হয় তখন কিন্তু খোলামেলা জায়গা পেয়ে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন পানির কি শব্দ হচ্ছিল, কলকল, আর পানির এই যে নদীর পাড়ে এসে এই শব্দটা কিন্তু অনেক ভালো লাগে, একটা মনের মধ্যে শান্তি। আর এদিকে আমি আর আমার বাচ্চা একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু সুন্দর একটা বাতাসও হচ্ছিল, আর বিকেল পেরিয়ে সন্ধ্যা লাগছিল প্রায়। আর এর জন্য কিন্তু এই সময়টা থাকতে একটু ভালো লাগছিল। নদীর পাড়ে এই সময়টাই বেশি ভালো লাগে। অনেকে আমার এই ভিডিও দেখে বলেছিল, আপু তোমার বাসা কি রাজশাহী? না, আমার বাসা রাজশাহী না, আমার বাসা সিরাজগঞ্জ। আমাদের সিরাজগঞ্জের যমুনা নদী এইটা। আর এই ক্রসবার থেকে কিন্তু যমুনা সেতুতেও যাওয়া যায়। আর এই যে টারবাইন গুলো দেখছেন না, এগুলা মেবি বিদ্যুৎ উৎপাদন করে। এই সময়টা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, মানে টারবাইনের পাখাগুলো ঘুরছিল আর অনেক ভালো লাগছিল। আমার ছেলেও দেখাচ্ছিল যে মাম্মা এটা কি। তো আমার ছেলেকে এর আগেও নিয়ে এসেছিলাম, তখন অনেক ছোট ছিল, আর এবার নিয়ে আসলাম। আর আমরা তো আগে অনেক এসেছি, তো অনেকদিন পরে আমিও গেলাম, অনেক ভালো লাগলো। এরপরে আমরা বাজারের মধ্যে চলে আসি। বাজারে আমাদের কিছু কাজ ছিল আসলে শহরের দিকে, সেই কাজগুলোই আসলে করব আমরা। সেই সাথে আমি টিকিটও কেটে নিলাম, আর আমার ছেলে আবার এই যে বার্গার খাবে, এগুলো নিয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওর কিন্তু এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।